দেখো তাহলে ফ্রাইডে আগের দিনকে মানে গতকালকে গ্রামারের ক্লাস ছিল কিন্তু ভুল করে এবং ম্যাথের ক্লাস করে দিয়েছি শনিবার বলে সেই কারণের জন্য আজকে গ্রামার ক্লাসটা করিয়ে দিচ্ছি। তো গ্রামার ক্লাসে আমি আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি যে বর্তমানে যেটা গ্রামার 20 মার্কস আসছে, হয়তো ভেবেছিলাম এবারে কমাতে পারে কিন্তু কমাচ্ছে না। ওই গ্রামার পার্টটার মধ্যে এমন এমন টপিক দেওয়া হচ্ছে যে টপিকে কোনো একটা ক্যান্ডিডেটের ইংলিশ, বেসিক ইংলিশের মানে নলেজটা চেক করা হচ্ছে। যেমন ধরো হোমোনিম দিয়ে যে সেন্টেন্স তৈরি করা দিচ্ছে, তো সেই হোমোনিম দিয়ে তো একটা সেন্টেন্স তৈরি করতে হচ্ছে, তাই না? সেন্টেন্স তৈরি করার দক্ষতা আছে কিনা সেটা দেখা হচ্ছে। বা তোমার যেখানে একটা প্রিপোজিশন দিচ্ছে, প্রিপোজিশনের ক্ষেত্রেও তাই। ওখানেও একটা নলেজ না থাকলে পরে ঠিকঠাক প্রিপোজিশন করে আসতে পারবে না। তারপরে আরেকটা কি দিয়েছিল নতুন, যেটা হচ্ছে এরর কারেকশন, যেটা আমি অনেকবারই বলে আসছিলাম, যারা ওল্ড ক্যান্ডিডেট তোমরা জানো যে এরর কারেকশন এই জিনিসটা নতুন টপিক, এখনো পর্যন্ত আসেনি, তো আসতে পারে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, সিনোনিম অ্যান্টোনিম দেবে না কেন বলতো? সিনোনিম অ্যান্টোনিম দেবে না এই কারণের জন্য, সিনোনিম অ্যান্টোনিম ডেসক্রিপটিভে দিতে হলে তাদেরকে ইয়ে দিতে হবে, মানে তোমার অপশন দিতে হবে, তো সেটা যেহেতু দিচ্ছে না, তো সেই কারণের জন্য মনে হচ্ছে যে তোমার সিনোনিম অ্যান্টোনিম দেবে না, বা সিনোনিম একটা ওয়ার্ডের প্রচুর সিনোনিম হয়, কে কোনটা লিখলো, তো ওটা নিয়ে একটা গন্ডগোল হতে পারে সেই কারণের জন্য। তাই আমাদের যে জিনিসটা করতে হবে এবারের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইডিয়াম, কারণ ইডিয়ামটা অনেকবার দেয়নি বলে। ঠিক আছে, আবার হোমোনিম যেহেতু দিচ্ছে তো হোমোনিমও করে রাখতে হবে, সেই কারণে যেন বলা যায় না, আবার দিয়ে দিতেও পারে। তাই ইডিয়াম, হোমোনিম, আর যেহেতু এটা প্রথম একবার রিপিট হলো, তো এবার ডব্লিউপিএসআই অবশ্যই মানে আসবেই, সেটা হচ্ছে সেন্টেন্স এরর। ঠিক আছে, সেন্টেন্স এরর অবশ্যই আসবে। এবং সেই সঙ্গে হচ্ছে ভয়েস চেঞ্জ একবার এসেছিল কিন্তু এবার দেয়নি, তাই ভয়েস চেঞ্জ সেই সঙ্গে হচ্ছে ন্যারেশন চেঞ্জটা একবারও দেয়নি, ভয়েস চেঞ্জটা একবার দিয়েছিল। আর এইদিকে দাঁড়ালো হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, আমার মনে হয় যে এই কটা টপিকের মধ্যে আসার কথা, ইডিয়াম, হোমোনিম, সেন্টেন্স এরর, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, আর হচ্ছে প্রিপোজিশন। এবার এর বাইরে কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি মানে এক্সেট্রা তো বলা আছে, সবকিছু যা কিছু দিতে পারে। একবার ওয়ান ওয়ার্ড দিয়েছিল, তারপরে হচ্ছে তোমার একবার বিভিন্ন প্রাণী, অ্যানিমাল যেগুলো আছে তাদের শাবকের নাম বা ডাক নাম, এ ডাক কে কি বলে, এরকম অমুক তমুক অনেক অনেক কিছু টপিকই ছিল। তো এবারের মধ্যে মধ্যে এই কটা টপিক পড়লে পরে অবশ্যই মানে ইংলিশ গ্রামার পেয়ে যাবে। তো আমি এর আগের একদিকে ক্লাসে তোমাদেরকে বেসিক যে সমস্ত রুলস এবং কিছু প্র্যাকটিস করিয়েও ছিলাম এরর কারেকশনের মধ্যে। এইগুলো প্রিভিয়াস ইয়ারেরই মিসলেনিয়াস থেকে তোলা হয়েছে। যে এই টপিকটা যেমন মিসলেনিয়াসে আসে, তো মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন গুলো ছিল সেইগুলো ইম্পর্টেন্ট কিছু তোলা হয়েছে। আর এক্সট্রা যেগুলো আরো আছে তোমাদেরকে সেইগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দেবো। এগুলো আশা করি পড়লেই এর মধ্যে কমন পেয়ে যাবে। তো ফার্স্ট সেন্টেন্স যেটা আছে দেখো, যে আই রিকালেক্টেড দ্য ইনসিডেন্ট আফটার আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট। আই রিকালেক্টেড দ্য ইনসিডেন্ট আফটার আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট। যখনই পাস্টের এই দুটো জিনিস দেওয়া থাকবে, এই যে রিকালেক্টেড, এই যে হ্যান্ডেড ওভার, তার মানে জানবে এই রুলসটা হবে যে একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর একটা হচ্ছে কি যে পাস্ট ইনডিফিনাইট। পাস্ট পারফেক্টের সঙ্গে কি যাবে? পাস্ট ইনডিফিনাইট। অর্থাৎ যে জানো যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, যেমন হয়, মানে যেটি আগে ঘটে, ঠিক আছে, আগে ঘটে সেটি পাস্ট পারফেক্টে হয়, যেটি পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনাইটে হয়। তাহলে কোশ্চেনটা কি বলছে, যে আই রিকালেক্টেড দ্য ইনসিডেন্ট, অর্থাৎ আমি ঘটনাটা পুনরায় স্মরণ করে মানে পুনরায় সংগ্রহ করেছিলাম। আফটার আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট, আমার বিবৃতি হস্তান্তর করার পরে। তার মানে কোন কাজটা আগে হয়েছে? আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট, তাই তো, হ্যান্ডেড ওভার এই কাজটা আগে হয়ে গেছে। সেই কারণে ভুল কোথায় আছে? প্রথম পার্টটুকু ঠিক আছে, যে আই রিকালেক্টেড দ্য ইনসিডেন্ট, এই পার্টটুকু আমার পাস্ট পারফেক্টে হবে, যে আফটার আই হ্যান্ডেড ওভার, আই হ্যাড হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট, আই হ্যাড হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট। ক্লিয়ার? এইটা দিয়ে কিন্তু প্রায় একটা কমন পেয়ে যাওয়ার কথা, যে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট এটা দিয়ে, আর একটা দেখবে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর একটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট দিয়ে থাকে। নেক্সট আছে যে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ডাইরেক্টর অফ দ্য ওয়ার্ল্ড। এই কোশ্চেনটা আগের দিনে হয়তো আলোচনা করেছি, এরকম একটা টপিক। বলে দেখি যে পারলে, যে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম ডাইরেক্টরস ডাইরেক্টর হবে অফ স্যার, দ্য ওয়ার্ল্ড। ডাইরেক্টর ডাইরেক্টরস হবে, প্লিজ এইচ হবে ডিরেক্টরস। এখানে।
হ্যাঁ, তো একদম দেখো মানেটা দেখো কি হয়েছে, সত্যজিৎ রায় ওয়াজ ছিলেন একজন, এই যে ওয়ান যখনই বলবে অব দা, তার মানে কি এই এই জিনিসটা এখানে কি প্লুরাল হবে, যে মহান চিত্র পরিচালকদের মধ্যে একজন। ঠিক আছে, সেই কারণে জন্য কি হচ্ছে যে সত্যজিৎ, আচ্ছা যারা রিরাইট যে ব্যাপারটা আছে এটা কিন্তু পুরোটাই লিখতে হবে, ঠিক আছে পুরোটাই, শুধু যে পার্টে এরর আছে সেইটুকু বললে হবে না, যে ডিরেক্টর তুমি নিজে ডিরেক্টরস করে দিলে তা করবে না, পুরো সেন্টেন্সটাকে লিখতে হবে, যে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দা গ্রেটেস্ট ফিল্ম ডাইরেক্টরস অফ দ্য ওয়ার্ল্ড। To transport goods by sea is cheaper than land. To transport goods by sea is cheaper than land. এখানটার মানেটা যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, যে টু ট্রান্সপোর্ট গুডস অর্থাৎ মালপত্র ট্রান্সপোর্ট করা অর্থাৎ পরিবহন করা, বাই সি সমুদ্র পথে, ইজ চিপার সস্তা স্থলপথের তুলনায়। তাহলে দেখো যে যেটাকে আমরা বলি যে আহ, বিশেষ্যর বিশেষ্য, ঠিক আছে, সেই জিনিস অর্থাৎ এখানে তো মানেটা তো আমার ল্যান্ডের সঙ্গে, অর্থাৎ ল্যান্ডের সাথে সির তুলনা করা করা হচ্ছে না, ঠিক আছে, কিসের তুলনা করা হচ্ছে, যে স্থলপথে স্থলপথে পরিবহনের তুলনায় জলপথে পরিবহন ব্যবস্থা বা সমুদ্রপথে পরিবহন ব্যবস্থা বলছে সস্তা। কিন্তু এখানে যে দ্যান মানেটা লিখছে, দ্যান ল্যান্ড, এই কথাটার মানে কি হয়ে যাচ্ছে, যে ল্যান্ডের তুলনায় স্থলপথের তুলনায় জলপথের পরিবহন ব্যবস্থা। কিন্তু এটা তো নয় যে স্থলপথের পরিবহন ব্যবস্থার তুলনায় সমুদ্রপথে পরিবহন ব্যবস্থা সস্তা। তো সেই কারণে দ্যাট অফ কথাটা আমাকে অ্যাড করতে হবে, দ্যাট অফ কথাটাকে অ্যাড করতে হবে, অর্থাৎ টু ট্রান্সপোর্ট গুডস বাই সি ইজ চিপার চিপার দেন দ্যাট অফ দেন দ্যাট অফ ল্যান্ড। এটা সেম একই এক্সাম্পল, যেটা আরো একটা স্যার পার্টে। বলছি এটা যদি করতাম টু ট্রান্সপোর্ট গুডস বাই সি ইজ চিপার দেন বাই ল্যান্ড, মানে ল্যান্ডের আগে বাই লাগাতাম, বাই সি আর বাই ল্যান্ড। না না, তাও হবে না, বাই ল্যান্ড দ্বারাও তো বাই তো হবেই না, ওই যে এই দ্যাট অফ কথাটা মানে কি, ওই ওই জিনিসটা মানে দ্যাট কথাটা ডিনোট করছে, মানে এই ট্রান্সপোর্টটাকে ডিনোট করছে, ঠিক আছে, যে মালপত্র সরবরাহ সেই দ্যাটটাকে ডিনোট করছে, তাই দ্যাট অফই বলতে হবে, এটাই যায়, এটাই হচ্ছে রুলস। এবং আরো এক্সাম্পল বলছি, হয়তো তোমাকে বললো যে দ্য ক্লাইমেট অফ দার্জিলিং, হয়তো বলে যে দার্জিলিং এর জলবায়ু কলকাতার তুলনায় ঠান্ডা, দ্য ক্লাইমেট অফ দার্জিলিং ইজ কুলার দ্যান দ্যাট অফ হচ্ছে কলকাতা। তারপরে হয়তো পপুলেশনের উদাহরণ দিয়ে বললাম যে মুম্বাইয়ের পপুলেশন, দ্য পপুলেশন অফ মুম্বাই ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ কলকাতা। মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইজার হ্যাভ মেড দিস সাজেশন, অর্থাৎ যেমন হ্যাঁ, চিকেন বা অ্যান্ড কারি অ্যাডভাইজার বলে, হবে ওটা। ঠিক আছে, তো সেরকমই মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইজার, অর্থাৎ আমার বেস্ট ফ্রেন্ডই যে সেই অ্যাডভাইজার, মানে আমার প্রিয় বন্ধু এবং হচ্ছে পরামর্শদাতা, মানে একজনই, দুজন একই ব্যক্তি। সেই কারণে জন্য কি হবে, আমি লিখছি না এগুলার, তাহলে কি হবে, হ্যাঁ, হ্যাজ মেড দিস সাজেশন, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার, একজনকেই বোঝাচ্ছে। neither the carpenter nor the plumber have finished the work, তাই প্রথমত এখানে হ্যাঁ দুটো স্যার। রুলস বলেছিলাম, যে একটা হচ্ছে নাইদারের পরেই ফার্স্ট যে সাবজেক্টটা থাকবে, মানে যে সাবজেক্টটা সেটা বসাবে, আবার নরের পরেই সেই সাবজেক্টটা বসাবে, এটা দিয়ে অনেক সময় ঘুরিয়ে ফিরে দিতে পারে, এটা তো ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে নাইদার দ্য কার্পেন্টার নর দ্য প্লাম্বার, এটা ঠিক আছে, তাহলে ভুলটা কি আছে, হ্যাঁ, হ্যাঁ নর দ্য হ্যাঁ স্যার। প্লাম্বার, রুলসটা কি বলেছিলাম, যে নাইদার নর আইদার ওয়ার, আর হচ্ছে নট অনলি বাট অলসো দিয়ে যদি যুক্ত থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট যেটা আছে যদি এটা যদি প্লুরাল হতো তাহলে প্লুরাল হতো, যদি ফার্স্টটাও মানে প্রথম এই যে কার্পেন্টার্স এই জায়গাতে যদি প্লুরাল থাকতো কিন্তু পরে নরের পরে যদি সিঙ্গুলার থাকতো তবুও সিঙ্গুলার অনুযায়ী হতো। আর একবার মনে করিয়ে দিচ্ছি যে আয়েদার অর নায়েদার নর
আর একটা হচ্ছে নট অনলি বাট অলসো। এই তিনটে লিঙ্কার দিয়ে যখনই যুক্ত থাকবে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাই neither the carpenter nor the plumber has finished the work, মানে না কার্পেন্টার না প্লাম্বার কাজটা শেষ করেছিল। ফিনিশ দা। স্যার এটা অলওয়েজ হবে তাই তো স্যার? সবসময় সেকেন্ড সাবজেক্টে সিঙ্গুলার নাকি প্লুরাল আছে সেই মতো আমি হ্যাভ হ্যাজ বা ওয়াজ ওয়্যার বা অ্যাম ইজ আর সেই জিনিসটা করব। নেক্সট হচ্ছে দেখো যে ইট হ্যাজ বিন এটা একটু কঠিন হয়েছে, সবাই পারবে না। ইট হ্যাজ বিন আনবিয়ারেবল হট ফর দ্য লাস্ট 2 months। ইট হ্যাজ বিন আনবিয়ারেবল হট ফর দ্য লাস্ট 2 months। তাহলে হচ্ছে ইট হ্যাজ বিন আনবিয়ারেবলি, ঠিক আছে, মানে বাংলা যদি বলা হয় কি অসহনীয়, কেমন অসহনীয়, এটা হচ্ছে অ্যাডভার্ব হবে এই জায়গাটা। ইট হ্যাজ বিন আনবিয়ারেবলি হট ফর লাস্ট 2 months। তো এগুলো একটু বেশি না করলে মানে করা যাবে না, বোঝা যাবে না। ইট হ্যাজ বিন আনবিয়ারেবলি। হট ফর the last 2 months। যেমন আরেকটা জিনিস এখানে এক্সাম্পল দিয়ে রাখি, তাহলে হয়তো ক্লিয়ার হবে যে ইট ইজ ডেজার্ট প্লেস। ভালো করে মানেটা করে দেখো যে ইট ইজ ডেজার্ট প্লেস যখন বলছি, যে এটা ডেজার্ট মানে এখানে কি, ডেজার্ট মানে তো মরুভূমি, মানে নাউন বোঝাচ্ছে। কি নাউন কি হবে, এটা হয় যে কেমন জায়গা, মানে তোমার একটা অবস্থার কথা বলা হচ্ছে, তাই তো। তাহলে কি হবে, মানে বাংলা যদি বলি সেরকম কি হবে, যে মরুময়। মরুময় মানে যেখানে কিছু নেই, ঠিক আছে, মরুময় এলাকা বা মরুময় জায়গা, সেইখানের জন্য কি হবে, ইট ইজ ডেজার্টেড। কেমন, সেটা হচ্ছে ডেজার্টেড প্লেস। তাই এটা দিয়ে থাকে অনেক সময়, এটা একটু বলে দিলাম। লেট আস হায়ার এ ট্যাক্সি, আই ক্যান নট হার্ডলি ওয়ার্ক। ওই ক্যানসার আর হার্টের মধ্যে যে কোনো একটা ক্যান হবে। হার্ডলি ওয়ার্ক। ওই ক্যাননট আর হার্ডলির মধ্যে একটা তুলে হ্যাঁ, দিন। হার্ডলি মানে কি, হার্ডলি মানেই তো নেগেটিভ, হার্ডলি মানেই হাঁটতে মানে নেগেটিভ কথা। তাই ক্যান নট হবে না। যে লেট আস হায়ার এ ট্যাক্সি মানে হচ্ছে একটা ট্যাক্সি হায়ার করা যাক, লেট আস হায়ার এ ট্যাক্সি, আই হার্ডলি ওয়ার্ক, আই হার্ডলি ওয়ার্ক। হার্ডলি তুলে যদি ক্যান নটটাই রেখে দিতাম। হ্যাঁ, তাও করতে পারো যে আই ক্যান নট ওয়ার্ক দিতে পারতো। হ্যাঁ। আই ক্যানটা তো হবে স্যার। হুম। এই সরি, আই ক্যান লাগাও, আই ক্যান হার্ডলি ওয়ার্ক। হ্যাঁ, না হার্ডলি না দিলে তো, এই ক্যান না দিলে তো হার্ডলি নেই এখানে, এ হচ্ছে না। আই ক্যান হার্ডলি ওয়ার্ক। While jogging in the park, my mobile phone was lost. While jogging in the park, my mobile phone was lost. এই যে বলছে while jogging in the I park, was পার্কে জগিং করার সময়, মানে কি আমি পার্কে যখন জগিং করছিলাম, সেই কথাটা সাবজেক্টটা দিতে হবে, তবেই তো এখানে মাইটা আসবে। তো কি হবে, while I was jogging, আর এখানে ওই ভার্বটাও দিতে হবে, যে while I was jogging, while I was jogging in the park, my mobile phone was lost. You must avail the 10 o'clock train. You must avail the 10 o'clock train. স্যার ইউরসেলফ আসবে স্যার। আগেরটাই বলছিলাম while jogging in the park I lost my mobile phone করলে কি হবে? না না না, সাবজেক্ট এখন আমি যখন দেখো যে আমার যেটা আছে, এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যে আমি জগিং করছিলাম পার্কে, ঠিক আছে, এই পুরোটা এটা কি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যখন থাকবে সেই জায়গাতে সাবজেক্ট এবং করছিলাম যে ব্যাপারটা বলছে, তার মানে ওটাকে পাস্ট কন্টিনিউয়াস নিয়ে আসতে হবে। তো এই while I was jogging in the park, my mobile phone was lost. You must avail the 10 o'clock train. এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে প্রিপোজিশনগত ভুল, যে ইউ মাস্ট অ্যাভেল, অ্যাভেলের পরে প্রিপোজিশন কি হয়, অ্যাভেল অফ হয়, অ্যাভেল অফ দ্য 10 o'clock ট্রেন।
you fought tooth and tongue before giving up to the enemy. এটা ইডিয়ামস একটা। এটা ইডিয়াম, দেখবে ইডিয়াম দিয়ে অনেক সময় ভুল থাকে, এবং ইডিয়াম সেই কারণে জন্য ইডিয়াম ফ্রেজের সঠিক জিনিসটা জানতে হবে যে কোথায় এস আছে বা কোথায় এস নেই বা কোথায় একটু চেঞ্জ আছে। টুথ অ্যান্ড টাং কি হয়, কি হয়? Tooth and নেল হবে। টুথ অ্যান্ড নেল। যে হি ফট টুথ অ্যান্ড নেল, নেলস হয়, নেলস বিফোর giving up the enemy, giving up to the enemy. We tried with hearts and souls to fulfill our dream. মানে আমরা চেষ্টা করেছিলাম, হার্টস অ্যান্ড সোল মানে কি, সর্বান্তকরণে, ওটা টু ফিলফিল আওয়ার ড্রিম, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করেছিলাম। এটাও তো ইডিয়ামস একটা। এটাও Heart ইডিয়াম। and soul কি হয়, ঠিক বলা। হার্টস অ্যান্ড সোল, Heart হার্ট অ্যান্ড সোল, ঠিক আছে, কোনো এস হবে না একটা। উই টায়ার্ড sir tried হবে। আর উইথ বসবে না, উইথটা বসবে না, কারণ হচ্ছে কোনো ইডিয়াম যদি থাকে, ইডিয়ামের আগে কোনো প্রিপোজিশন বসে না। উই টায়ার্ড হার্ট অ্যান্ড সোল টু ফুলফিল আওয়ার ড্রিম। sir tried হবে ওটা। টায়ার্ড হয়ে গেছে, ট্রাইড। নেক্সট হচ্ছে আই লেফট মাই নেটিভ ভিলেজ উইথ অল মাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, সেম একই জিনিসই বলতে হবে। এটাও ইডিয়ামস একটা। ইডিয়াম ফ্রেজের আগে বলেছি যে মানে যে ইডিয়ামটা বলা থাকে সেইখানে কি জিনিস সবটাই বলে দেওয়া থাকে, প্রিপোজিশন আমরা কখন লাগাই, যে তার অবস্থা, দোষ, গুণ, এই সমস্ত জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। তো সেই কারণে যেন প্রিপোজিশনটা তো 1 নম্বর হবে না, ঠিক আছে। তারপরে অল, এই যে, ঠিক আছে, অল মাই, এই জিনিসটাও হবে না, কারণ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানেই তো হচ্ছে মানে সব জিনিসপত্র। তাই যে আই লেফট মাই নেটিভ ভিলেজ, I left my native village, bag and baggage. They enjoyed Kashmir before they met a train accident. এটা অলরেডি আজকে করালাম, মানে করিয়েছি। They enjoyed Kashmir, তারা কাশ্মীর উপভোগ করেছিল। Before they met a train accident, train accident মানে ঘটার আগে। হ্যাড হবে স্যার। কোনটা অ্যাড হবে? made a train accident। তাহলে এনজয়েড কাশ্মীর, তাই তো, যে কাশ্মীর ট্রেন অ্যাক্সিডেন্টের আগে, মানে এই পার্টটুকু কি হচ্ছে, আগে হয়েছিল এনজয় করেছিল, তাই এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট। দে হ্যাড এনজয়েড, দে হ্যাড এনজয়েড কাশ্মীর বিফোর দে মেট এ ট্রেন অ্যাক্সিডেন্ট। Mr. Bose was appointed as the chairman of the, এটা লাস্ট হয়ে গেছে, লোকাল কমিটি। Mr. Bose was appointed as the chairman of the local committee. মিস্টার বোসকে লোকাল কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল, চেয়ারম্যান হিসেবে নয়। হিসেবে আবার কি কথা, চেয়ারম্যানে নিযুক্ত করা হয়েছিল, তাই অ্যাজ বসবে না। যে মিস্টার বোস was appointed the chairman of the local, বাবরে বেশ ঠান্ডা লাগছে বুঝলে, মানে হাত সরছে না, সেজন্য লেখা খুব মানে যে খারাপ হচ্ছে, চরম ঠান্ডা। স্যার এখানে অ্যাপয়েন্টেড টু হবে না কেন? অ্যাপয়েন্টেড টু হবে না, এখানে টু দা চেয়ারম্যান কেন হবে? হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিযুক্ত করা হয়েছিল। নেক্সট কি আছে, যে আই প্রেফার কফি দ্যান টি। পেপার 2 হবে ওটা। টু হবে স্যার। এই জিনিসটা আগের দিনকে সব ভালো করে বলেছিলাম, যে জুনিয়র, সিনিয়র, প্রেফার,
ইনফিরিয়র, সুপিরিয়র, রেফারেবল এদের পরে সর্বদা টু বসে। কারণ যে প্রেফার মানেই তুলনা বোঝাই, তাই দেন বলা দরকার নেই। আই প্রেফার কফি টু টি। 3/4 of the surface of the earth is underwater. আর হবে ইজের জায়গায়? না, এখানে তো দুটো জায়গায় ভুল থাকতে পারে, এক জায়গা এখানে ভুল থাকতে পারে আর একটা হচ্ছে ই ভার্বে ভুল থাকতে পারে। তো প্রথমে একটা জিনিস দেখে নাও, কোনো অংশ যখন বলে যে হাফ অংশ, 3/4 অংশ, হ্যাঁ বলছি 4/5 অংশ, তো যখনই আমরা এই জিনিসটা বলছি তার মানে দেখো যে সবসময় কি হচ্ছে, যেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বাংলার থেকে অঙ্কের ক্ষেত্রে বলি যে 3/4, অর্থাৎ এই কথাটার অর্থ কি যে 4/3 ভাগ, 4/3 ভাগ। তো স্বভাবতই কি থাকছে, নিচের পার্টটুকু যেটুকু থাকছে বা ইংলিশের ক্ষেত্রে পরে যেটুকু থাকছে সেইটুকু মেজরিটি আছে, মানে বেশি। তো ওই অংশটুকু কি হবে, আমার প্লুরাল ফর্মে হবে। ওই অংশটুকু কি হবে, প্লুরাল ফর্মে, যে 3/4, অর্থাৎ সেকেন্ডে যেটা থাকবে সেটাকে আমি এস যোগ করবো, মানে প্লুরাল করবো, 3/4 অফ দ্য সারফেস অফ দ্য আর্থ। তার মানে কি হলো, যে পৃথিবীর পৃষ্ঠতলের 3/4, পৃথিবীর পৃষ্ঠতলের 3/4। তাহলে একটা পার্ট বলছে, একটা অংশ বলছে, সেই অংশ কি আমরা সিঙ্গুলার নাকি প্লুরাল বলতে পারি? মানে প্লুরাল কি হবে, প্লুরাল হবে না সিঙ্গুলারই হবে, এটা অংশ তো পার্ট, তাই অবশ্যই এখানে ইজই বসবে, ইজ আন্ডার ওয়াটার। আবার অনেক সময় দেখবে এইগুলো সব ঠিক থাকতে পারে, এই জায়গাটা হয়তো আর